আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের একটা কমন টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ভয়েস। তো আমরা জানি বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু ভয়েস থেকে প্রশ্ন হয়। আমরা একাডেমিক ইংলিশেও ভয়েস আসে, আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিসিএস, তারপরে অ্যাডমিশন, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভয়েস থেকে প্রশ্ন হয়। অর্থাৎ এমন কোনো পরীক্ষা নেই যেখানে ভয়েস থেকে প্রশ্ন আসবে না। তো আমরা আজকে 5 মিনিটের মধ্যে ভয়েস শিখে ফেলবো। ভয়েস আসলে কি? তো আমরা জানি যে বাক্যের যে প্রকাশভঙ্গি সেটাকেই আসলে ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ কোনো বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে এবং কোনো বাক্যে সাবজেক্ট নিজে না কাজ করে তাকে দিয়ে কাজ করানো হয়। অর্থাৎ সাবজেক্টটা যে বাক্যে সক্রিয় থাকে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং সাবজেক্ট যে বাক্যে নিষ্ক্রিয় থাকে সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো পরীক্ষাতে সাধারণত অ্যাক্টিভ ভয়েস থাকে, প্যাসিভে চেঞ্জ করতে হয়, আবার অনেক সময় প্যাসিভে তাকে অ্যাক্টিভে কনভার্ট করতে হয়। তো আমরা ভয়েস কিভাবে চেঞ্জ করব, আমরা 5টা ধাপ আমরা দেখব ভয়েস চেঞ্জের। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপরে আমাদের এই সাবজেক্ট অনুসারে কিন্তু বিভার্ব হবে। আমরা জানি বিভার্ব 8টি, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। অর্থাৎ এই 8টি বিভার্বই কিন্তু ভয়েসের সাহায্যকারী ভার্ব হিসেবে হবে। তো টেন্স অনুসারে আমরা যে কোনো একটি বিভার্ব এখানে বসাবো। 3 নম্বরে এসে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। 4 নম্বরে এসে আমরা প্রিপোজিশন বাই বসাবো, এবং সর্বশেষ ধাপে এসে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে এসে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে যাবে। এই যে আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে গেল। তো আমরা একটা উদাহরণ দেখি। তো আমি একটা উদাহরণ লিখেছি, হি রিডস এ বুক, অর্থাৎ সে একটি বই পড়ে। তো আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, আর অবশ্যই এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে সাবজেক্ট নিজে কিন্তু কাজ করছে, অর্থাৎ সে সক্রিয়। তাহলে এটাকে আমরা প্যাসিভ করব। প্রথম ধাপে ছিল অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আমরা জানলাম এটা সাবজেক্ট হবে এ বুক। প্রথম ধাপে আমরা সাবজেক্ট লিখলাম, তারপরে বলেছিলাম বিভার্ব 8টি আছে, তার যে কোনো একটি বিভার্ব বসবে। তো আমরা দেখলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা হবে। যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমরা ইজ বসাবো। তাহলে এ বুক ইজ, তারপরে বলেছিলাম যে যে মূল ভার্বটা ছিল সেই ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে রিডের পাস্ট পার্টিসিপল কিন্তু রিড। আচ্ছা, সর্বশেষ 4 নম্বর ধাপে এসে আমরা প্রিপোজিশন বাই বসাবো, এবং সর্বশেষ হচ্ছে যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ওকে, এই যে আমাদের কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে ফেললাম। খুবই সহজ, মাত্র 5টা লাইন মনে রাখলেই হবে। প্রথম লাইনটা কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দ্বিতীয় এসে হচ্ছে একটা বিভার্ব বসবে। তৃতীয় হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। চতুর্থ হচ্ছে প্রিপোজিশন বাই, এবং সর্বশেষ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। শেষ। তো এখন আমাদের চাকরির পরীক্ষায় কিন্তু এই সাধারণ ভয়েস আসে না। তো চাকরির পরীক্ষায় যেটা আসে ওই একটাই আসে। এখন পর্যন্ত যত চাকরির পরীক্ষা হয়েছে বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই একটা ভয়েস থেকেই আসছে। তো আমরা সেই নিয়মে চলে যাব। অর্থাৎ চাকরির পরীক্ষায় যে ভয়েসটা আসে সেটা হচ্ছে হু এর ব্যবহার। অর্থাৎ আমরা হু জানি এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হু দিয়ে যে ভয়েসটা আসে এটাই চাকরির পরীক্ষাতে প্রচুর আসে। তো এটা কিন্তু কঠিন কিছু না, একই। তো আমরা দেখি সেটা কি। আমরা বলেছিলাম প্রথমে কি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের কি হবে, সাবজেক্ট হবে। তাহলে আমরা এখানে দেখলাম অবজেক্টটাকে হিজ কান্ট্রি, আমরা লিখলাম হিজ কান্ট্রি। আচ্ছা, তারপরে বলেছিলাম যে এটা অনুযায়ী হচ্ছে আমাদের বিভার বসবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে বিভার কি হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ। তাহলে তারপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, লাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাভড। তারপরে কি, প্রিপোজিশন বাই। আর এই যে হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। এই যে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমরা যে প্রথমে যে বেসিক নিয়মটা শিখলাম সেই নিয়ম দিয়েই কিন্তু এটা করে ফেললাম, কিন্তু একটু চেঞ্জ করতে হবে, এখন কিন্তু হয়নি। অর্থাৎ আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে বাক্যের শুরুতে বসে। তাহলে আমরা এই ডাব্লিউএস কোশ্চেন বাই সহ সামনে নিয়ে আসবো, বাই হুম। তারপরে কি, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন সামনে আসছে তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি বিভার্ব সবসময় সাবজেক্টের আগে আসে। তাহলে বাই হুম ইজ his country loved।
এই যে খুব সহজেই কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা কিন্তু এটা হচ্ছে আমরা বেসিক দেখলাম, কিন্তু মূলত কিন্তু এটাই কিন্তু আসলে ভয়েস চেঞ্জ। তো আমরা যদি কেউ বেসিক ওই একটা রুলস জেনে থাকে তাহলে ওইটা দিয়ে কিন্তু সে প্রথম ধাপে এটা আসবে, তারপরে এটাই আসবে। যদি এখন এই ধাপে না আসতে যায় তাহলে একটা শর্টকাট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে হু দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে, অর্থাৎ আমরা কিন্তু এটা যদি মুখস্থ করি তাহলে এটা দিয়ে কিন্তু আমরা এটা খুব সহজেই কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। এখন যদি কেউ এই রুলস মুখস্থ করতে না চায় তাহলে এই যে আমি বেসিক যে নিয়মটা করলাম, আমরা সাধারণভাবে যেভাবে ভয়েস শিখেছি ওটাই কিন্তু, তারপরে কিন্তু এই সিনারি আসলো। এখন না বুঝে যদি আমরা মুখস্থ করি যে হু দিয়ে আছে, আমরা বাই হুম দিয়ে শুরু করলাম। অনেক শিক্ষক কিন্তু এভাবে মুখস্থ করায় যে যদি হু দিয়ে কোনো ভয়েস আসে তাহলে বাই হুম প্লাস বিভার প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এটা মুখস্থ করলে তো আমাদের বেসিকটা ক্লিয়ার হলো না। আসলে বেসিকটা কি, যে কিভাবে আসলো, আসলে এই যে হু এর অবজেক্টিভ ফর্মে কিন্তু হুম, আর প্রিপোজিশনের সেই বাই, তারপরে আগের যা আছে তাই। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য ডাব্লিউএস কোশ্চেন আমরা আগে দিলাম, আর ডাব্লিউএস কোশ্চেন আগে আসলে বিভার্বটা সাবজেক্টের আগে হয়, তারপর হচ্ছে ভি3, তারপর প্রশ্নবোধক চিহ্ন, সব কিন্তু ঠিকঠাক। কিন্তু আমরা যদি এটা বুঝি তাইলে আমরা তারপর এটা মুখস্থ করব। আগেই যদি আমরা এটা না বুঝে মুখস্থ করি তাহলে কিন্তু এটা মুখস্থ হয়ে গেল, আমরা কিন্তু ভয়েস শিখলাম না। তো এটা কিন্তু পরীক্ষাতে আসবে, এবং পরীক্ষাতে যদি ভয়েস আসে তাহলে এইটাই আসবে, অর্থাৎ এইটা বলতেই হু দিয়ে আসবে, এর বাইরে কিন্তু ভয়েস এখন পর্যন্ত আসে নাই, আসার কোনো সুযোগ নেই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।